হযরত বেলাল যখন ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই সময়কার নিষ্ঠুর কাফের নেতা উমাইয়া ইবনে খালাফ যখন এ খবর জানতে পারে, তখন সে বেলালের ওপর কিভাবে ইসলামী ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অত্যাচার করেছিল। মক্কার সেই দুঃসহ দিনগুলোতে যখন এক আল্লাহর নাম নেওয়া ছিল চরম অপরাধ, তখন পাপিষ্ঠ উমাইয়া ইবনে খালাফের কৃতদাস হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজের হৃদয়ে ইসলামের নূর জ্বালিয়েছিলেন, যা জানতে পেরে উমাইয়া রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে শুরু করে এক অমানবিক ও পৈশাচিক অধ্যায়, যেখানে বেলালের গলায় শক্ত দড়ি বেঁধে মক্কার দুষ্ট বালকদের হাতে ধরিয়ে দেওয়া হতো, যাতে তারা তাকে পাথুরে পাহাড়ি পথে টেনে হিচড়ে রক্তাক্ত করে তোলে এবং পাথরের আঘাতে তার শরীর থেকে মাংস ছিঁড়ে পড়ত। যন্ত্রণায় যখন শরীর ক্ষতবিক্ষত, তখন মধ্যাহ্নের সূর্য যখন ঠিক মাথার ওপর আগুনের বৃষ্টি ঝরাত, তখন তাকে নিয়ে যাওয়া হতো মরুভূমির ধু ধু বালুচরে। সেখানে তার পোশাক খুলে আগুনের মতো তপ্ত বালুর ওপর নগ্ন পিঠে শুইয়ে দেওয়া হতো এবং তার নড়াচড়া বন্ধ করতে বেলালের বুকের ওপর চাপিয়ে দেওয়া হতো এক বিশাল ও ভারী পাথর, যার ভারে হাড় গোড় মড়মড় করত এবং নিঃশ্বাস বন্ধ হয়ে আসত। উমাইয়া চিৎকার করে বলতো যে, হয় তুমি মুহাম্মদের দ্বীন ত্যাগ করো, নয়তো এই পাথরের নিচেই ঢুকে ঢুকে তোমার মৃত্যু হবে। কিন্তু বেলালের অটল ঈমান এক মুহূর্তের জন্যও টলেনি, বরং সেই মৃত্যু যন্ত্রণার মাঝেও তিনি তর্জনী আঙুল আকাশের দিকে তুলে ক্ষীণ কিন্তু বলিষ্ঠ কণ্ঠে বারবার জিকির করতেন, আহাদ আহাদ, যার অর্থ আল্লাহ এক। এই একত্ববাদের ধ্বনি কাফেরদের দম্ভ চুরমার করে দিচ্ছিল এবং ঠিক তখনই এই করুণ দৃশ্য দেখে ব্যথিত হৃদয়ে সেখানে উপস্থিত হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি উমাইয়াকে আল্লাহর ভয় দেখিয়ে এই অমানবিক নিষ্ঠুরতা বন্ধ করতে বলেন এবং নিজের সম্পদ ব্যয় করে চড়া মূল্যের বিনিময়ে বেলালকে কিনে নেওয়ার প্রস্তাব দেন। উমাইয়া তাচ্ছিল্যের সাথে বেলালকে বিক্রি করে দিয়ে বলেছিল যে, তুমি যদি মাত্র 1 উকিয়া স্বর্ণের দাম দিতে, তবেই আমি তাকে বেচতাম। কিন্তু আবু বকর বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিয়েছিলেন যে, তুমি যদি 100 উকিয়া দামও চাইতে, আমি তা দিয়েই বেলালকে মুক্ত করে নিতাম। এভাবেই একজন নির্যাতিত গোলাম থেকে বেলাল হয়ে ওঠেন ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন এবং নবীজির পরম প্রিয় সাহাবী, যার কাহিনী আমাদের শেখায় যে সত্যের পথে অটল থাকতে হলে কত বড় বিসর্জন দিতে হয়।